রাজ্যে মমতা রাজের অবসান ঘটলেও তৃণমূলী পাপের ঘোড়া যেন কিছুতেই খালি হচ্ছে না। প্রতিদিন দিনের আলো ফোটার সাথে সাথেই বেরিয়ে আসছে ঘাসফুল শিবিরের প্রাক্তন মন্ত্রী শান্ত্রীদের নতুন নতুন দুর্নীতির কঙ্কাল। আর সেই তালিকার নবতম সংযোজন প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর গ্রেফতারি। সোমবার বাংলায় বিজেপি সরকারের প্রথম কর্মদিবসেই ন্যায়ের চাকা ঘুরতে শুরু করলো। বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর সপ্তাহ ঘুরতে না ঘুরতেই শ্রীভূমি থেকে সোজা শ্রীঘরে পৌঁছালেন মাননীয়ার এই প্রিয় পাত্র। 10.5 ঘন্টার ম্যারাথন জেরার পর ইডি জানিয়ে দিল দুর্নীতির আগুনে এবার পুড়তে হবে খোদ দমকল মন্ত্রীকেই। ভোটের আগে থেকেই সুজিতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সিজিও কমপ্লেক্সের তলবেড়াতে কখনো তিনি সাজতেন অসুস্থ, কখনো আবার ভোট প্রচারের দোহাই দিয়ে নিজেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করেছেন। কিন্তু চালাকি করে কি আর আইনের হাত থেকে নিজেকে বাঁচানো যায়? 1 মে হাজিরা দিয়েও শেষ রক্ষা হলো না সুজিতের। 11 মে দ্বিতীয় দফার জেরা শুরু হতেই ফাঁস হয়ে গেল তাঁর সব কারসাজি। দীর্ঘ 10 ঘন্টা টালবাহানা আর বয়ানে অসঙ্গতি থেকে শেষমেশ তাকে গ্রেফতার করতে বাধ্য হলো ইডি। আমি জানি না, আমি কিছু জানি না, আমাকে এখন কোনো অফিসিয়ালি কিছু জানাই, এখন অফিসিয়ালি কিছু জানাইনি। আমরা অফিসিয়ালি আমরা বাইরেছি, এখন কিছু বলেনি, ভিতরে চলছে। এখন অফিসিয়ালি কিছু বলেনি, কি বলবো বলুন প্লিজ। আপনাদেরকে অফিসিয়াল কিছু জানানো হয়নি? পুরোপুরি করছে না করার কি। আমি বাইরে আছি, আপনিও জানেন, আমিও তাই জানি। এইটুকু আপনাকে বলতে উনি ভিতরে আছেন, স্টেটমেন্ট দিচ্ছেন। আমাকে অফিসিয়ালি কিছু না বলে কি আমরা তো কাজে অফিসিয়ালি কোনো কমিউনিকেশন আমার কাছে করেনি। আমি তো ভিতরে যাওয়ার কথা নেই। ঠিক আছে, ঠিক আছে। অমলেশ স্যার, আপনি কি চলে যাচ্ছেন? আমার অন্য জরুরি কাজ আছে। না, আমার কেউ কিছু জানে না, আমি তো বাইরে বসে আছি, আমি ওনার সাথে যাইনি। তো আমরা ওনার সাথে এসেছি, আমাদের তো ভিতরে যাওয়ার কোনো উপায় নেই। ছেলে ওখানেই আছে। না 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 না, আপনাদের কি কিছু জানানোই হয়নি এখনো? অফিসিয়ালি কিছু জানানো হয়নি। সুজিতের এই গ্রেফতারির নেপথ্যে যে তথ্য ইডির সামনে এসেছে তা শুনলে কপালে চোখ উঠবে সাধারণ মানুষের। অভিযোগ, দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান থাকাকালীন পুরসভাকে কার্যত নিজের পৈতৃক সম্পত্তি বানিয়ে ফেলেছিলেন তিনি। প্রায় 150টি চাকরি তিনি বিক্রি করেছেন নিজের হাতে। ইডি সূত্রে দাবি, অয়নশীলের সংস্থায় যাওয়া সেই ঘুষের টাকা সরাসরি ঢুকেছে সুজিতের ছেলের রেস্তোরাঁর অ্যাকাউন্টে। শুধু কি নগদ? না, তার খিদে ছিল আরও অনেক বেশি। জমি বা ফ্ল্যাটের বিনিময়েও বিলি করা হয়েছে সরকারি পদ। শ্রীভূমি এলাকায় 4টি রহস্যময় ফ্ল্যাটের হদিশ পেয়েছেন তদন্তকারীরা। জমি কেনা হয়েছে নামমাত্র দামে, আর সেই জমির মালিকের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে পুরসভার নিয়োগপত্র। যোগ্য প্রার্থীরা যখন রাস্তায় চোখের জল ফেলছেন, সুজিত তখন দুর্নীতির টাকায় ইমারত গড়েছেন। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে, মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। সেই জন্য সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। শিক্ষায় দুর্নীতির পাঁক ঘাঁটতে গিয়ে উঠে এসেছিল এই পুরনিয়োগের নোংরা খেলা। অয়নশীলের ডাস্টবিন থেকে উদ্ধার হওয়া নথি আজ সুজিতের কাল হলো। রাজ্যের 20টি পুরসভার মধ্যে দুর্নীতির এপিসেন্টার ছিল দক্ষিণ দমদম। বিধাননগর কেন্দ্রের মানুষও আর এই অপশাসন মেনে নেয়নি। বিজেপি প্রার্থী চিকিৎসক শারদ দত্ত মুখোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হয়ে নিজের রাজনৈতিক পতন আগেই নিশ্চিত করেছিলেন সুজিত। এখন শ্রীঘরের 4 দেওয়ালের অন্ধকারে তার নতুন ঠিকানা। সুজিত বসুর এই পরিণতি বুঝিয়ে দিল যে ক্ষমতার অপব্যবহার করে যারা যোগ্যদের পেটে লাথি মারে তাদের পালানোর পথ নেই। সংবিধানের নামে শপথ নিয়ে যারা সরকারি চাকরিকে বাজারে নিলামে তোলে তাদের কাছে জেলের ঘানি টানা ছাড়া আর কোনো রাস্তা নেই। যোগ্য প্রার্থীদের স্বপ্ন যারা বিক্রি করেছে তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যা দেখে আগামীর দুর্নীতিবাজদের বুক কেঁপে ওঠে। আপনি কি মনে করেন, এই জমানার অবসান কি বাংলার জন্য নতুন ভোর? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দিন। সাথে থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল মাধ্যম। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।